গত কয়েক দশক ধরে রাজধানীর খালগুলো দখল ও দূষণে পরিপূর্ণ, সাথে যোগ হয়েছিল অনিয়ম আর দুর্নীতি। দায়িত্ব নেওয়ার পর থেকে খাল খনন, পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা শুরু করে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের খাল দখল ও দূষণমুক্ত করতে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টারা। রোববার সকালে রাজধানীর বাউনিয়া খাল খননের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই ব্লু নেটওয়ার্কের কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও করাইল লেকের মোট ২১.১৪ কিলোমিটার খাল উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যাবে এই সরকার। ইতিপূর্বে আমরা দেখেছি, এটা যদি অন্য কোনো সরকারের সময়ে নেওয়া উদ্যোগ হতো তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাজুক চিঠি চালাচালি করতে করতেই ২-৩ বছর চলে যেত। কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড কার্যক্রমের ফলে এটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য আমরা আজকে উদ্বোধন করতে পারছি। এদিকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশে অনেক ক্ষতি হয়েছে, এখন তা পরিবর্তন করবে অন্তর্বর্তী সরকার। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সে কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন। আগে কাজের ক্ষেত্রে সরকারের সমন্বয়ের অভাব ছিল অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এখন এক হয়ে কাজ করছে আন্তঃমন্ত্রণালয়। আমরা যখন এই পুনরুদ্ধারের কাজে যাব, আমাদেরকে কিছু কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আমরা জানি যে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আমরা সম্মিলিতভাবে সেই বাধার মোকাবেলা করব। আশা করি আমরা এই বর্ষার আগে আপাতত 6টা, আশা করি এই মাসে আমরা আরো 4টার কাজ হাতে দেব। এদিকে এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে অনেকবার যোগাযোগ করা হলেও খাল খনন বা উদ্ধারে স্থানীয় প্রশাসন ছিল নীরব। তবে বর্তমান সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত এলাকাবাসী। আমরা এখন একটু আশাবাদী যে এবার হয়তো কাজ হতে পারে। আগে কাজ যখন শুরু হয়েছে তখন কিছু পলিটিক্যাল প্রেশারও ছিল। অবশ্যই সহযোগিতা করবো, কারণ এই খাল উদ্ধার হলে এখানে পরিবেশের উন্নতি হবে। আসন্ন বাজেটের আগে রাজধানীর 6টি খাল পুরোপুরি উদ্ধারের কথাও বলেন উপদেষ্টারা। আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন খাল খনন ও পুনরুদ্ধারের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছিল, তবে সেগুলো থেকে খুব একটা সুফল পায়নি নগরবাসী। তবে সাধারণ জনগণ বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো রাজনৈতিক চাপ নেই, তাই এই খাল খনন ও পুনরুদ্ধারের যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো সময় মতো শেষ হবে আর সুফল পাবে রাজধানীবাসী। সিউল আহমেদ, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।